রেজবি মাওলা শিখাইলো নামাজ দিয়া জান্নাত পাবা, এর গ্যারান্টি নাই। কথা কর না কা হুজুর, তাহলে দলিল দেন। আল্লাহ কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নামাজ দিয়ে যদি জান্নাত পাইতো, হুজুর কেবলা বলে গেলেন কুত্তার মুখ আজ্ঞা পানি খরচ করে না, ফসরত করে কুত্তা পানি লয় না, কুত্তার নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, যাকাত নাই, ফর্দা নাই, বিলা নাই, কুলুব নাই, ওরে কুত্তা আসাবে গাবের কুকুর কিতমির, তুমি কেমনে জান্নাত পাইলা? কুত্তা কয় আমি তো নবী চিনি নাই, নবীকে পাই নাই, সাধারণ ওলি আল্লাহর ভালোবাসা মানুষের আগে আল্লাহ আমার জান্নাত দুনিয়াতে থাকতে ঘোষণা দিছে। আমি তো দেখতেছি হেই কুত্তার চাইতেও তুই খারাপ। কুত্তারে আল্লাহ জান্নাত দিছে, তার কারণ কুত্তা আল্লাহরে চিনছে, কুত্তা আল্লাহরে ভালোবাসছে, আল্লাহর পথে চলছে। কিন্তু তুই তো চলতে পারস নাই। তোরা তো দেখতে মানুষের মতোই দেখা যায়, কিন্তু তুই তো মানুষ রূপী শয়তান। মানুষে কিভাবে ধোঁকা দিতেছে। কুত্তার জন্য আল্লাহর কোনো ইবাদত করতে হয় না, কুকুরের জন্য নামাজ না, কুকুরের জন্য রোজা না, কুকুরের জন্য কোনো ইবাদত ফরজ না, কিন্তু মানুষের জন্য ফরজ। নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না। তোর বাবার কাছে যা আনি জান্নাত পাইবো, তোর বাবার কাছে যা ডলাডলি খায় আনি জান্নাত পাইবো। মিথ্যা ওয়াজ, মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী মানুষের মধ্যে বললে মানুষের একটা বিভ্রান্তির মধ্যে ফালায় দেশ, মানুষের বিপদের মধ্যে ফালায় দেশ। তোরা শিরক বিদাতি মুশরিক মাজার পূজারী কবর পূজারী রে ইসলামের এত পরিমাণ ক্ষতি করতেছস, একটা বিধর্মীরাও এত পরিমাণ ক্ষতি করে না। তোরা এই মাজার পূজারী কবর পূজারীরা ফিরির ব্যবসার নাম দিয়ে যে পরিমাণ ইসলামটার মধ্যে ফাটল ধরাইতেছস, কুকুরের সাথে মানুষের তুলনা করিস কি করে? মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষের সাথে কুকুরের কোনো তুলনা নাই, কুকুরের কোনো হিসাব নাই, মানুষের হিসাব আছে। মানুষের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজ রোজা হজ যাকাতের কথা বলে দিছে, তোরা এগুলোর বিরোধিতা করস। তোরা কোনটার পক্ষে? অলির পক্ষে। সে অলি কেডা? তোর বাপ, তোর দাদা, তোর 14 গোষ্ঠী। অমুকে গাঞ্জা খায়া অলি হয়েছে, অমুকে বিড়ি টাইনা অলি হয়েছে, অনেকে পানির মধ্যে ফু দিয়ে আগুন লাগাইছে, হিয়া অলি হয়েছে, অমুকে পানির মধ্যে আইটা চলে গেছে, হিয়া অলি হয়েছে। তোরা তো আসল অলি চেনস না। তোরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর দিকে তাকাস না, তোরা শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর দিকে তাকাস না, তোরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর দিকে তাকাস না। তোরা থাকাস তা করে বাপ দাদা 14 গোষ্ঠী ডলাডলি তামুকখোর, বিড়িখোর, আটাখোর, জাটাখোর, ওরফে তামুকখোর, এগুলোর দিকে তাকায় তোরা ওয়াজ করস। আরেক বিড়ি ঘোর আসা কি কয় যে দেন কি কয়, আল্লাহ গুনাহ মাফ না দিলে মুর্শিদে দিবে, মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। কত বড় বাটপার, কত বড় সিটার। আল্লাহ গুনাহ মাফ না দিলে বলে মুর্শিদে দিব। হে মুর্শিদটা হলো ওর বাপ, ওর দাদা, অগরে বাড়িতে যেগুলা বিড়ি গাঁজা একসাথে বসে বসে খায়, এগুলো হলো এগরে মুর্শিদ। এই সমস্ত ভণ্ড শিরিক বেদাতি মুশরিক মাজার পূজারী কবর পূজারী এগুলাকে কে নেয় ওয়াজ শোনার জন্য, কবিরা গুনাহ করার জন্য? এদের মধ্যে কি মালটা দেখে মানুষ ওয়াজে নেয়? এই বুড়া শয়তান গুলা জীবনেও মানুষ হবো না। এগুলা মানুষ হওয়ার কোনো লক্ষণই নাই। একজন বিধর্মী ইহুদি খ্রিস্টান মুসলমান ধর্মের মধ্যে এত ক্ষতি করে নাই। এই মাজার পূজারী কবর পূজারীরা আল্লাহর অলিদের নাম বিক্রি করে খাইতেছে। এরা শাহজালালের উত্তরসূরি না, এরা হলো গৌর গোবিন্দর উত্তরসূরি। মূলত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর উত্তরসূরি আমরা। তাকে নিয়ে ব্যবসা করে খাই না, তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আল্লাহর জন্য ভালোবাসি। এই দেশে ইসলাম আনছে, ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে, কিন্তু এরা এগুলা বিক্রি করে খাইতেছে। এরা হলো এগুলো ব্যবসায়ী, মাজার ব্যবসায়ী। এ সমস্ত মাজার ব্যবসায়ী থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজতে রাখুক আর সকলকে বোঝার তৌফিক দান করুক। ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের কাছে দেই, অনেক হুমকি ধামকির সম্মুখীন হই, তারপরেও আপনাদের সামনে দেই। দুনিয়াতে ভাই সবাই বেঁচে থাকে না, একদিন না একদিন মরতে হবে। কাল মরলে মরতে হবে, 100 বছর পরে মরলে মরতে হবে। যাই হোক, অনেকে আবার প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার লাল পাগড়ি পরছেন, এটাও তো হারাম। এটা হারাম দেখেই পড়ছি, ওরা হারাম গুলা পরে এখন ওদেরকে দোলাই করার জন্য এটা একটু পড়ি মাঝে মাঝে আর কি, তাছাড়া কিছু না। অনেকে জিন্দা বাবা ডাকে আমারে, আমার যদি মুড়ি ধন স্বেচ্ছায় কারো ডাকাডাকি করবো না, আইসা মুড়ি দেওয়া যায়। আর এগুলা থেকে সকলে সাবধানে থাকেন। ধন্যবাদ।